আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা সবার আগে আপনাদের সামনে তুলে আনি। তেমনই আরেকটি নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি নিয়ে আসছি। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন দেখি নিউজটিতে কি লিখেছে এই নির্বাচন সংক্রান্ত নিউজটিতে। আশা করি সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, আগামী নির্বাচনে নাগরিকেরা কোন দলকে ভোট দেবেন, এটা হেডলাইন করেছে নিউজের। সাম্প্রতিক রাজনৈতিক ভাঙন আগামী নির্বাচনের পরিস্থিতি জটিল করে তুলেছে, যেখানে রাজনীতির পট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং তেমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত এখনও দৃশ্যমান হচ্ছে না। ভোটারদের পছন্দের পরিবর্তন বুঝতে বেশ কিছু জরিপ ইতোমধ্যে পরিচালিত হয়েছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে ইনোভিশন নামের একটি গবেষণা ও পরামর্শ সংস্থা। এই জরিপ নিয়ে লিখেছেন মির্জা হাসান, সৈয়দা সেলিনা আজিজ ও আসিফ মোহাম্মদ শাহান। চলুন এর ভেতরে কী লিখেছে আমরা দেখি। 2008 সালের পর থেকে নির্বাচনের নামে যে প্রহসন চলছে তারই কারণে বাংলাদেশে ভোটারদের মনস্তত্ত্ব আমাদের একেবারেই অজানা থেকে গেছে। ভোটারদের নির্বাচনী আচরণ গত 17 বছরে কিভাবে পরিবর্তিত হয়েছে এবং এই মুহূর্তে তা কোথায় দাঁড়িয়েছে বা আছে তা নিয়ে আমরা তেমন কিছু জানি না বা ধারণাও করতে পারি না। সাম্প্রতিক রাজনৈতিক ভাঙন আগামী নির্বাচনের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, যেখানে রাজনীতির পট প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে এবং তেমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত এখনও দৃশ্যমান হচ্ছে না। ভোটারদের পছন্দের পরিবর্তন বুঝতে বেশ কিছু জরিপ ইতোমধ্যে পরিচালিত হয়েছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে ইনোভেশন নামের একটি গবেষণা পরামর্শ সংস্থা। ভোটারদের পছন্দের বৈচিত্র্যের কাঠামো, আগামী নির্বাচনের সময়সূচি, জুলাই গণঅভ্যুত্থানের হাত ধরে একটি নতুন যুব নেতৃত্বাধীন রাজনৈতিক দলের গঠন ইত্যাদি নিয়ে দেশ জুড়ে যখন ব্যাপক আলোচনা হচ্ছিল, সেই সময় ইনোভেশনের এই জরিপ বিষয়গুলোতেই বেশ কিছু সংখ্যাতাত্ত্বিক ফলাফল তুলে ধরে। 8ই মার্চ 2025-এ তাদের জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে, যা দেশের 8টি বিভাগ এবং 64টি জেলাতে পরিচালিত হয়েছিল। জরিপে মোট 10,696 জন অংশগ্রহণ করে। এই জরিপের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কাকে ভোট দিতে চান, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। জরিপের ফলাফল অনুযায়ী 41.7% বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 31.6% জামাতে ইসলামী, 13.9% আওয়ামী লীগ, 5.1% সমর্থন জানিয়েছে যুব নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলকে। বাকি 7.6% অন্য দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছে। কিছু রাজনৈতিক দল এবং তাদের সমর্থকরা এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত হলেও কেউ কেউ তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জরিপটির ফলাফল ঠিক থাকলে তার উপস্থাপনে গলদের কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও এত বিতর্ক তৈরি হয়েছে। যদি এখন নির্বাচন অনুষ্ঠিত হতো, আপনি কাকে ভোট দিতেন? এই প্রশ্নটি আলাদা করে প্রতিবেদন করলে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়। প্রশ্নটি আদতে 3টি প্রশ্নের একটি সেটের তৃতীয় অংশ। এই সেটের প্রথম অংশ ছিল কাকে ভোট দেবেন। সেই সিদ্ধান্ত কি নিয়েছে? এই প্রশ্নটি 10,696 জন উত্তরদাতার মধ্যে সবাইকেই করা হয়েছিল, যার মধ্যে 6,632 জন ইতিবাচক উত্তর দিয়েছেন। এর পরের প্রশ্নটি শুধু 6,632 জনকে করা হয়েছিল, যেখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারা তাদের সিদ্ধান্ত প্রকাশ করবেন কিনা
এর উত্তরে 4,356 জন ইতিবাচক উত্তর দিয়েছেন, বাকিরা তা প্রকাশ করতে চাননি। তৃতীয় প্রশ্নটি অর্থাৎ ভোট কাকে দেবেন, শুধু এই 4,356 জনকে করা হয়েছিল যারা তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তা প্রকাশ করতে রাজি হয়েছেন। তাই ভোটের সিদ্ধান্তের ব্যাপারে যে তথ্য নিয়ে এত আলোচনা হচ্ছে তা জরিপের একটি ছোট্ট অংশের উপর ভিত্তি করে তৈরি। আমরা পুরো নমুনার ভিত্তিতে যদি একই তথ্য উপস্থাপন করি তাহলে ভোটারদের পছন্দের কাঠামো দাঁড়াবে নিম্নরূপ। ভোটারদের পছন্দের রূপরেখা। এই চিত্র থেকে সবচেয়ে আগে যেটা চোখে পড়ে সেটা হলো অর্ধেকের বেশি ভোটারের পছন্দের ব্যাপারে আমরা কিছুই জানি না। আমরা যদি সিদ্ধান্ত না নেওয়ার, প্রকাশ না করার, উত্তর দিতে অস্বীকার করার অথবা ভোটারদের যোগ করি তা সব মিলিয়ে 59% দাঁড়ায়। তার মানে এই জরিপের তথ্য অনুযায়ী আমরা মাত্র 41% ভোটারের সিদ্ধান্ত সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। বাকি যে বিশাল গ্রুপ তাদের ব্যাপারে আমাদের এখনও অন্ধকারে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে গত কয়েক মাস ভোটারদের পছন্দের তেমন কোনো পরিবর্তন হয়নি। 2024 সালের অক্টোবরে বিআইজিডি পালস জরিপে দেখা গিয়েছে প্রায় 38% ভোটার এখনও সিদ্ধান্তহীন, 13% মন্তব্য করতে রাজি হননি। বাকি ভোটারদের মধ্যে 16% বিএনপি, 11% জামাত, 9% আওয়ামী লীগ, 3% কোনো ইসলামী দল এবং 2% নতুন রাজনৈতিক দলকে সমর্থন জানিয়েছিল। প্রায় 2% বলেছে যে তারা ভোট দেবেন না। বাকি 6% অন্যান্য দলকে সমর্থন করেছেন। ইনোভিশন জরিপে যেহেতু উত্তরদাতাদের অধিকাংশই পছন্দ জানাতে পারেনি, তাই এই মুহূর্তে নির্বাচনী ফলাফল নিয়ে কিছু বলাটা কঠিন। এই ভোটারদের, বিশেষ করে তারা যে কোথা থেকে এসছেন এবং ভোটের সিদ্ধান্ত নির্ধারণে তারা কি কি বিষয় বিবেচনা করেছেন তা খুঁটিনাটি বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। কারণ তাদের ভোটই ঠিক করবে যে বিএনপি নিরঙ্কুশ অথবা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাবে, নাকি জামাত শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে, অথবা ছাত্রদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলটি পুরনো দলগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ করে একটি কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে। জরিপের তথ্য অনুযায়ী যদি সিদ্ধান্ত নেননি 29% এমন ভোটারদের অবস্থান বয়স ও লিঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়, তাহলে দেখা যায় যে শহরের জেনারেশন জেন জি এবং নারী ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেশি এবং এই অংশটি ভোটের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 29% যারা এখনও সিদ্ধান্ত নেননি তাদের সুইং ভোটার, অর্থাৎ একজন ভোটার যিনি যে কোনো দিকে ভোট দিতে পারেন হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তাদের কোনো নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য নেই। তাদের যখন জিজ্ঞাসা করা হয় তারা কোনো সিদ্ধান্ত নেননি। ভিউয়ার্স, এই জরিপ থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করলে 3টি বিষয় উঠে আসে। প্রথমত, ভোটের মাঠে কেবল বিএনপি ও আওয়ামী লীগ কেন্দ্রিক যে দ্বিদলীয় পুরনো আধিপত্য ছিল তা এখন ভেঙে যাচ্ছে। দ্বিতীয়ত, জামাতে ইসলামী ও অন্যান্য ছোট ধর্মভিত্তিক দল এবং নতুন যুব নেতৃত্বাধীন রাজনৈতিক দলের উত্থান এই ভাঙনের কারণ হতে পারে। তবে ভোটারদের পছন্দ এখনও পরিবর্তনশীল এবং এটি বেশ কিছু মাস পরে স্পষ্ট হবে। এই পরিবর্তনশীলতা ভোটদান বা পছন্দের দল বা নির্ধারণে ভোটারদের সিদ্ধান্তহীনতা এবং নিজেদের পছন্দ প্রকাশের অনীহার মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। তৃতীয়ত, পরিবার, বন্ধু ও সামাজিক বলয় মানুষের ভোটের সিদ্ধান্ত সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই ধরনের যৌথ ও কিছুটা বংশানুক্রমিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরনো দলগুলো যেমন বিএনপি ও জামাত এবং অন্যান্য সুবিধাজনক হলেও নতুন যুব নেতৃত্বাধীন দলের জন্য এই পরিস্থিতি মোকাবিলা করা একটি বিশাল চ্যালেঞ্জ হতে পারে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলোর থেকে তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভালো লাগলে নিউজটিকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স। আর এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো নির্বাচন সংক্রান্ত পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে। তাহলে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি দ্রুত পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। মহান আল্লাহ আমাদের সহায় হন।